বিজেপি আমবাসা মন্ডল কমিটির উদ্যোগে যোগদান সভা অনুষ্ঠিত হয়। আমবাসা বিজেপির নতুন মন্ডল সভাপতি অজয় অধিকারী হওয়ার পর এই প্রথম আমবাসায় যোগদান সভা অনুষ্ঠিত হলো। আমবাসা মন্ডলের জহরনগর এলাকায় সোমবার সন্ধ্যার বাজারে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। এই যোগদান সভায় উপস্থিত ছিলেন বিজেপি ধলাই জেলা কমিটির সভাপতি প্রতিরাম ত্রিপুরা, জেলা কমিটির সাধারণ সম্পাদক গোপাল সূত্রধর, সম্পাদক লালফির হালাম, মন্ডল কমিটির সভাপতি অজয় অধিকারী সহ অন্যান্যরা। এদিনের এই যোগদান সভায় বিভিন্ন দল ছেড়ে ৭৬ পরিবারের ২১৯ জন ভোটার বিজেপি দলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেয় জেলা কমিটির সভাপতি সহ মন্ডল সভাপতি। মূলত মন্ডল কমিটির সভাপতি অজয় অধিকারীর নেতৃত্বে আজকের এই যোগদান সভা অনুষ্ঠিত হয়। ৪৭ আমবাসায় জহরনগর এরিয়ায় বিভিন্ন পাড়া থেকে ৭৬ পরিবারের ২১৯ ভোটার বিভিন্ন দল থেকে, বিশেষ করে সিপিএম এবং অন্যান্য দল থেকে আজকে আমাদের দলে যোগদান করেছেন। আমি নবাগতদের স্বাগত জানাই, অভিনন্দন জানাই। আমাদের যোগদান প্রক্রিয়া শুরু থাকবে। প্রত্যেকটা বুথে আমরা যাব, প্রত্যেকটা ভিলেজ কমিটি এলাকা, পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত এলাকাতে আমরা যাব। বিভিন্ন জায়গায় আমাদেরকে খবর দিচ্ছে তারা আমাদের সঙ্গে চলে আসার জন্য। আমরা আগামী দিনগুলিতে ব্যাপকভাবে আমাদের টার্গেট রয়েছে প্রত্যেকটা মণ্ডলে মিনিমাম ২০০০ পরিবারকে যোগদান করানোর জন্যে। কিছুদিন পরে আবার কমলাছড়াতে একটা যোগদান সভা হবে, যোগাযোগ চলছে। প্রত্যেকটা ভিলেজ কমিটি বা পঞ্চায়েত এলাকায় প্রত্যেকটা বুথে আমাদের যোগদান সভা বা যোগদান পর্ব চলবে। আমি সকলের কাছে আবেদন রাখবো যে আমাদের দেশের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী যেভাবে গরিব কল্যাণের জন্য কর্মসূচি নিয়ে মাঠে নেমে পড়েছেন, আজকের দিনে সচেতন এ রাজ্যের মানুষের প্রতি আমাদের ভরসা আছে, এই এলাকার মানুষের প্রতি আমাদের বিশ্বাস আছে। আমরা দেখেছি যে রাজ্যের মানুষ এবং আমাদের এই এলাকার মানুষ তারা ভুল পথে পা না দিয়ে, যারা বিগত দিনে ভুল করেছিলেন, সিপিএম এবং কংগ্রেসের এই মিতালিকে তারা ভুল বুঝেছিলেন, সেদিন আজকে তারা বুঝতে পারলেন ২০২৩ ইলেকশনের যখন তারা যৌথভাবে নির্বাচনে এক গলায় নিয়ে তারা রাজনৈতিক মঞ্চে যখন একসাথে তারা জোট করে নির্বাচন লড়লেন, তখন এই রাজ্যের মানুষের ঘুম ভেঙে গেল। মানুষ বুঝতে পারলেন যে আজকের দিনে যারা বিভিন্নভাবে বিগত দিনে মানুষকে বিভ্রান্ত করেছিল, তাদের প্রতি মানুষের যে একটা আস্থা ছিল, আজকে এই আস্থা মানুষ দিন দিন হারিয়ে যাচ্ছে। তাই আজকে তারা জনশূন্য হয়ে গেছে। তারা এক প্রকার মিথ্যা অপপ্রচার করে মানুষকে যে ধরে রাখা যায় না, আজকের এই যোগদান সভা এর একটা প্রকৃষ্ট উদাহরণ।